সূর্যের আলোয় ঝলমলে সবুজ ক্ষেত, ফসলের সারি যেন প্রকৃতির আঁকা এক শিল্পকর্ম। সেই মাঠে ব্যস্ত চাষিরা, কেউ করছেন রসুনের পরিচর্যা, আবার কেউ আগাছা তুলছেন আলু ক্ষেত থেকে। মূলত এই জমিগুলোর মূল আবাদ আখ। তবে আখের পাশাপাশি চাষ করা হচ্ছে পেঁয়াজ, রসুন, আলুসহ ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল। চাষিরা জানান, দীর্ঘমেয়াদী ফসল আখকে লাভবান করতে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে তারা আখের সাথে সঙ্গী হিসেবে ডাল, মশলা ও সবজির আবাদ করছেন। আখ রোপণের কিছুদিনের মধ্যে পেঁয়াজ, রসুন অথবা আলু রোপণ করা হয়। তার কয়েক মাসের মধ্যে এই ফসল উঠে গেলে আবার বপন করা হয় ডাল জাতীয় ফসল। এতে একই জমিতে করা যায় 3টি ফসলের আবাদ। ফলে বেশ লাভবান হচ্ছেন তারা। আমাদের এই ক্ষেতে আখ লাগানো আছে এবং এর উপরে আলুর চাষ আছে। আলুর চাষ উঠে গেলে আমরা এর ভিতরে আরেকটা যে কোনো আবাদ করতে পারবো। আখের সাথে সাথী ফসল হিসাবে আমি পেঁয়াজ লাগাইছিলাম। পেঁয়াজে ওটা একটা বোনাস লাভ আসছে, আর আখের খরচ তো আখে আসছে। আমরা এখন দীর্ঘদিন আখ চাষি করা লোক। এখন বর্তমান আমরা নতুন যে পদ্ধতি পাইছি, এই পদ্ধতিতে আমার খুব ভালো হচ্ছে। যেমন রসুন, পেঁয়াজ, আলু এ দিয়ে আমরা অতিরিক্ত লাভবান হচ্ছি। আমাদের গত বছর আমি 60 ফসল হিসাবে পেঁয়াজ করছিলাম, বুঝলেন। পেঁয়াজ আমি 60 মণ পেঁয়াজ পাইছিলাম এবং পরবর্তীতে আখ রাখছিলাম। আখের কারণে 60 ফসল, ওই 60 ফসল হিসাবে আমার ওই আখটা বোনাস হয়ে গেছি। খরচ যেটা পাইছি আমি, আখের খরচটা আমার 60 ফসল উঠে গেছে। বর্তমান যে পদ্ধতিতে আমরা আখ চাষ করছি, এই পদ্ধতিটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা চাষিরা লাভবান হব এবং দেশেরও এই চিনি যে ঘাটতি থাকে এগুলো আসলে পূরণ হবে। মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আখ দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় অনেক কৃষক মুখ ফিরিয়ে নিয়েছিল। তাই আখের আবাদ বাড়াতে সাথী ফসল আবাদের পরামর্শ দেয়া হচ্ছে। এতে যেমন লাভবান হচ্ছেন কৃষক, সেই সাথে আখের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চিনি শিল্পের উৎপাদন সক্ষমতা। আখ যেহেতু দীর্ঘমেয়াদী ফসল, আখের সাথে যদি সাথী ফসল হিসাবে আরও 2টা ফসল পায় চাষি, তাহলে কিন্তু ফাইনালি সে 3টা ফসলই পাচ্ছে। আমার আখ চাষটাও বাড়ছে। সুতরাং আখ চাষ বাড়লে এটা অবশ্যই আমার মিলের জন্য লাভজনক, যে আমি বেশি আখ পাবো, বেশি চিনি উৎপাদন করতে পারবো, দেশের মানুষকে দেশীয় চিনি খাওয়াতে পারবো এবং জাতীয় অর্থনীতিতে আমার মিলের অবদান সৃষ্টি হবে। এটিকে মাটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও কৃষককে লাভবান করতে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট দেশের বিভিন্ন স্থানে চাষিদের পরামর্শ দিচ্ছে। মূল উদ্দেশ্য হলো যে আখের জমির যে মধ্যবর্তী জায়গা আছে, সেই মধ্যবর্তী জায়গার সর্বোত্তম ব্যবহার করা। সেটি হলো সাথী ফসলের মাধ্যমে, যে পেঁয়াজ, রসুন ইত্যাদি সাথী ফসলের মাধ্যমে, যাতে করে এই দীর্ঘমেয়াদী আখ ফসলটিকে আরও উত্তম রূপে কৃষকরা গ্রহণ করে এবং বেশি পরিমাণ আপনার আখ উৎপাদন হয়, যাতে করে সুগার মিল, এই মোবারকগঞ্জ সুগার মিল তথা বাংলাদেশের সমস্ত সুগার মিলে বেশি আখ সরবরাহ হয় এবং চাষি বেশি লাভবান হয়। এটি আমাদের প্রকল্প। বর্তমানে ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার 2 শতাধিক কৃষক আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মশলা ও সবজির আবাদ করছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।